আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে মার্চ ফর জাস্টিস আজকে সারাদিনে ছাত্ররা নতুন কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী আজকে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটেছে। তো আমি একটু আগে ডেইলি স্টার বাংলার নিউজটা পড়তেছিলাম। তো দেখতে গেলাম সেখানে গিয়ে দেখতেছি যে মানে সারা বাংলাদেশ জুড়ে আজকে হাইকোর্টের সামনে ছাত্ররা আন্দোলন করেছে। তারা কিন্তু নতুন একটা কর্মসূচি আজকে ঘোষণা করেছিল। এখানে দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল আদালত এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, খুলনায় বিক্ষোভকারীদের পুলিশে বাধা সংঘর্ষ। বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষ হয়েছে, শুধুমাত্র খুলনা না, ঢাকা সহ বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে বিক্ষোভ এবং সংঘর্ষ হয়েছে পুলিশ ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে। এখন কিন্তু ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা কিন্তু ছাত্রদেরকে সাথে নিয়ে এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছে। এই যে দেখতে পাচ্ছি একটা দিনাজপুরে স্লোগান দিতে শিক্ষার্থী, অভিভাবক সহ আটক ১০ জন। করে দেখেন শিক্ষক ও অভিভাবক সবাইকে আটক করছে। সাধারণ শিক্ষার্থী পর্যন্ত আটক হচ্ছে পুলিশের কাছে। আচ্ছা, এরপর এই নিচে আমরা আরেকটু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনায় এমজেএফ এর উদ্বেগ। সবাই শুধু বিবৃতি পাঠাচ্ছে, উদ্বেগ জানাচ্ছে। আমি জানি না এই বিবৃতিতে উদ্বেগে আসলে আমাদের কোনো উপকার হচ্ছে কিনা বা লাভ হচ্ছে কিনা, এটা নিয়ে আমি একটু চিন্তিত। মার্চ ফর জাস্টিস গাজীপুরে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। সরাসরি পুলিশ লাঠিচার্জ করতেছে, অবস্থাটা দেখেন। এই নিউজটা যদি একটু পড়ার চেষ্টা করি তাহলে দেখবেন মানে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে এই ঘটনা শোনা গেছে যে পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। একটু আগে আমি দেখলাম খবরের মধ্যে যে ঠাকুরগাঁয়ে আন্দোলন করছিল শিক্ষার্থীরা, স্কুলের কলেজের শিক্ষার্থীরা, মেয়েদের গায়ে পুলিশ হাত দিচ্ছে, এমন একটা ঘটনাও কিন্তু দেখা গেছে। আপনারা নিউজ ঘাটলেই কিন্তু আজকে দেখতে পাবেন। তো সেই নিউজটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি মার্চ ফর জাস্টিস গাজীপুরের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি এলাকা অবরোধের চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। পুলিশ আসলে সাধারণ মানুষের বন্ধু, এটাই তো হওয়ার কথা। আসলে পুলিশের যা কার্যক্রম বা অ্যাক্টিভিটি, তাতেই কিন্তু সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ জনগণ কিছুটা মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে। আসলে মানে এই বিষয়ে নিরাপত্তার বিষয়টা নিয়ে মানুষ খুব বেশি চিন্তিত রয়েছে। আসলে নিরাপত্তা কে দিবে, কাকে দেওয়া উচিত, কাদের দেওয়া উচিত, এটা নিয়ে মানে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশ্ন জন্ম দিয়েছে। বগুড়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীদের মিছিল, এখানেও পুলিশে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। হাইকোর্টে যেতে পুলিশি বাধা, দোয়েল চত্বরের সামনে শিক্ষার্থী ও ঢাবি শিক্ষকদের অবস্থান। আচ্ছা, ঢাবি শিক্ষার্থীরা কিন্তু আজকে ব্যাপকভাবে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। শাবিপ্রবির প্রধান ফটকে বিক্ষোভকারীরা। আচ্ছা, চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভকারীরা। এই এতক্ষণ যে নিউজগুলো আপনারা দেখলেন সেটা ছিল আপডেট নিউজ এই কিছুক্ষণ আগের। আর এই যে দেখতে পাচ্ছেন বাবা কেন আমায় ফোন করছে না, এক সাংবাদিক ভাই নিহত হয়েছেন পুলিশের ছোড়া গুলিতে। এটা ছিল আজকে সকালের নিউজ। তারপর এখানে দেখতে পাচ্ছি ভাতের অভাবে শহরে আইছিলাম, মাইয়া মরল গুলি খাইয়া। এই বিচার আমি কার কাছে যামু? তো এই যে সুমাইয়া নামে একটা মেয়ে, তিনি কিন্তু গুলিতে মারা গেছেন। এক কথায় বাসায় তার ব্যালকনিতে বসে তার মাথায় গুলি লেগেছে এবং সাথে, সাথে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকে আয়াত। সেই আয়াত তার বাবার কবরের পাশে এখনো দাঁড়িয়ে, দাঁড়িয়ে বাবাকে মনে করতেছে। আহতদের দেখতে এটা তো করবই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে বুধবার মার্চ ফর জাস্টিস। আজকের যেই আন্দোলনের কর্মসূচি দিয়েছিল ছাত্ররা, আজকে মূলত কর্মসূচির নাম ছিল মার্চ ফর জাস্টিস। প্রতিটি আদালত প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা আজকে কিন্তু আন্দোলন করেছে। তারা তাদের স্লোগান দিয়েছে এবং তারা আমাদের যে ভাইদের রক্ত ঝরেছে সেই ভাইদের রক্তের দামের প্রতিবাদে তারা কিন্তু আজকে এই কর্মসূচি দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের ভাই বোনেরা সফল হবে। তাদের জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। যে যেখানে আছি, যে যেভাবে আছি, যতটুকু পারি, যাদের মধ্যে দেশপ্রেম আছে, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা সফল হব।